এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী ৫ নং কুমড়াবাড়ি ইউনিয়ন শাখার যুব জামাতের সম্মানিত সংগ্রামী সভাপতি ডাক্তার মোল্লা মানিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামায়াত ইসলামী ৫ নং কুমড়াবাড়িয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি ভূমিকা ছাড়াই আজকে শুধু আপনাদের সম্মুখে এতটুকুই বলতে চাই, আমরা দীর্ঘ 16 বছর বিভিন্ন জুলুম নির্যাতনের মধ্য দিয়ে দিন রাত পার করেছি। শুধু 16 বছর বললেও ভুল হবে, স্বাধীনতার পর থেকে শুরু করে এই 54 বছর আমাদের এই দেশে কোনো শৃঙ্খলা শান্তি আমরা দেখতে পাই নাই। এর একটাই মাত্র কারণ, আমাদের রব যিনি আল্লাহ, সেই রবের আইন বাস্তবায়ন না হওয়ার কারণে, রবের গোলামি না করার কারণে, আলা রাহুল খলকল আমরু, সৃষ্টি যার আইন চলবে তার, এই কথা আমরা না মানার কারণে এই বাংলাদেশ মুসলিমদের দেশ হওয়া সত্ত্বেও বিন্দু পরিমাণ শান্তি এই দেশে আমরা লক্ষ্য করতে পারি নাই। আমরা এবার ওয়াদাবদ্ধ হয়েছি, আমরা চাঁদাবাজি আর এই দেশে দেখতে চাই না, টেন্ডারবাজি দেখতে চাই না, ঘুষ দেখতে চাই না, সুদ দেখতে চাই না, কোন রকম হত্যা যজ্ঞ আমরা এই বাংলার জমিনে দেখতে চাই না ইনশাআল্লাহ। এই দীর্ঘ 54 বছর পরে আজকে আমরা ওয়াদাবদ্ধ হব, এই বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে ইসলাম দিয়ে দেশ চালানোর জন্য ওয়াদাবদ্ধ হতে হবে। কুমড়াবাড়িয়ার সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেষ মেসেজ দিতে চাই, আগামী সময়ের জন্য এই কুমড়াবাড়ি ইউনিয়নে কোন টেন্ডারবাজ, কোন চাঁদাবাজ, কোন রাহাজানি আমরা হতে দেব না, আমরা দেখতেও চাইবো না। কথা বলেন ঠিক কিনা? যারা চাঁদাবাজি করতে আসবে আমরা প্রতিহত করব, টেন্ডারবাজি প্রতিহত করব। আগামীতে সৎযোগ্য একজন নেতার নেতৃত্বে আমাদের এই ইউনিয়ন চলবে। রাজি আছেন সবাই? আগামীতে দাঁড়িপাল্লার ভোট দিয়ে আমরা এই ইউনিয়নকে চাঙ্গা করে ইসলামী রাষ্ট্র কায়েমের মধ্য দিয়ে কুমড়াবাড়িয়াকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করছি। দাঁড়িপাল্লা বিজয় হোক, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।